আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সকলে, কেমন আছো? সবাই বলো তো আজকে কত নম্বর অঙ্ক করতে আসি? 13.1 এর 19 নম্বর। মাশাআল্লাহ, সুন্দর বলছো। 13.1 এর 19 নম্বর অঙ্কটা করতে আসি। এই অঙ্কটা কি আছে? আগের অন্য অঙ্ক যেমন ধারা দেওয়া আছে 2 যোগ 4 যোগ 6 বাটে ধারা দেওয়া আছে, এই অঙ্কে ধারা দেওয়া আছে। তখন আমরা কি করলাম, মনে করি সম্মত ধারাটি এই অধ্যায়ে 13 অধ্যায়ে দুইটা ধারা নিয়ে কথা আছে। 13.1 এ সব সমান্তর ধারা, 13.2 কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে মনে করি সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ উত্তর d দ্বারা প্রকাশ করি। এখন আমরা জানি সূত্র কি জানি, সমান্তর ধারার n পদের সমষ্টি সূত্র কি? Sn। তারপরে কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 প্লাস n-1 ইনটু d বুঝতে পারলাম। এরপরে আবার আসি সমান্তর ধারার n এর জায়গায় 12 কোথায় পেলাম সোনালী? 12 প্রশ্ন উল্লেখ করা আছে, 12 পদের সমষ্টি। 12 তাহলে কি কোন জায়গায় চেঞ্জ হবে তেমন না, n এর পরিবর্তে 12 থাকলো, শুধু n এর জায়গায় 12। তাহলে কি হলো, 2 6 12 এর মধ্যে কয়বার? 6 বার যায়। 2 যে থাকলো, 11 থেকে 1 গেলে কত? 12 থেকে 1 গেলে 11টি। অপরদিকে আবার কি আছে লামিয়া, আর একটা 20 পদের সমষ্টি 20 লিখছি কেন? পাইছি কোথায়? বইতে। মাশাআল্লাহ, আছে সমান্তর ধারার প্রথম 20 পদের সমষ্টি n এর জায়গায় কত? 20। পূর্ণিমা দেখতে আছে n এর জায়গায় 20, n এর পরিবর্তে 20। 2 20 এর মধ্যে কতবার যায়? 10 বার। 10 থাকলো, 2 যে থাকলো 20 থেকে 1 বাদ গেলে কত থাকলো? 19। তাহলে আমরা এবার শর্তে লেখা আছে কি 12তম পদের মান সমান প্রশ্নে কি লেখা আছে দেখছো? 144 কি আছে? 144। তাহলে 12তম পদের যে সূত্র পাইছি সমষ্টি, সেটি সমান কত লিখছি? 144। এরপরে এই সাইডে 6, এই সাইডে কোথায় যায়? কোথায় যায়? ভাগে ভরে যায়। 144 এর মধ্যে 6 কতবার গেল পারিয়া? 24 বার। অপরদিকে এবং লেখা আরেকটা শর্ত আছে, 20 পদের সমষ্টি সমান কত আছে শান্তিদা? 20 পদের সমষ্টির যে মান সেটা তুলছি, সমান কত আছে? 560। কোথায় আছে? প্রশ্নে আছে না। এবার ভাগে আসলো, 560 এর মধ্যে 10 ভাগে আসলে 0 কাটে কত থাকলো? শুধু 56। এর কত সমীকরণ দিছি? 2 নং। মিম এবার কি কি আছে? 1 নং আর 2 নং। কয়টা সমীকরণ? 2টা সমীকরণ আছে। এবার লিখবো কি, এখন 1 নং এর সাথে 2 নং সমীকরণ কি করছি? বিয়োগ করছি। কি করলাম? বিয়োগ। বিয়োগ করলে কিভাবে করব? 1 নং সমীকরণ প্রথমে তুললাম, 2 নং সমীকরণ পরে। বিয়োগ থাকলে কি হয়, সামনে কিছু না থাকলে তো প্লাস, সে কি চিহ্ন হয়ে যাবে? মাইনাস। আবার যে প্লাস সে কি হবে? মাইনাস। যে প্লাস সে কি হবে? মাইনাস। মাশাআল্লাহ, সুন্দর বলছো। এবার কি হলো, তোমার টুয়াইজে প্লাস মাইনাসে বাদ হয়ে যায়। বাদ হয়ে গেলে থাকবে কি, বড় সংখ্যা কি? 19 এর আগে মাইনাস আছে, মাইনাস। 19 থেকে 11 বাদ দাও, তাহলে কত হবে? বুঝতে পারছি। এই আর ওই সাইডে বড় সংখ্যা কি? 56 এর আগে মাইনাস আছে, মাইনাস। 56 থেকে 24 বাদ গেলে কত থাকবে? 30। তাহলে দেখছো এই 8 এর আগে মাইনাস কেন, আবার 32 এর আগে মাইনাস কেন? বুঝতে পারছি। বড় সংখ্যার আগে মাইনাস আছে, সেজন্য মাইনাস বসছে। d থাকলো -8 কোথায় গেল? ভাগে। -32 এর মধ্যে -d কতবার যায়? ইকুয়াল 4 পাইছি। এবার 1 নং সমীকরণে d এর মান বসাই। 1 নং সমীকরণে কার মান বসাবো? d এর মান। 1 নং সমীকরণ তুললাম, তোলার পরে d এর জায়গায় সেই জায়গায় কত লিখছি? 4 পাইছি কোথায় লামিয়া? d এর মান। 3 নং বসানোর পর 4 11 44। 44 প্লাস হইছে কি হয়ে গেল? এবার বড় সংখ্যার আগে মাইনাস, শেষে কি পাইলাম? টয় যে থাকলো, এই এ কোথায় গেল? ভাগ আর দিলাম না। এলেনটা কি? এলেনটা করলাম না, এক লাইন করলাম না। এটা তোমাদের জন্য, এটা কি সোজা পারা যাবে না? এই গেল 2 কোথায় গেল তোমার? পরে গেলে কত হইলো? 20 কে বলো। এবার আসি আমরা, কি আছে শেষের অংশ বাকি আছে কি? সমান্তর ধারার প্রথম কয়টি পদের সমষ্টি বলছে? 6টি। তাহলে n এর পরিবর্তে কত লিখছি?
ছয়। এই জায়গায় ছিল কি n এর জায়গায় কত হইছে 6 এইখানে 2i প্লাস n মাইনাস 1 n এর জায়গায় কত 6 সাথে d থাকলো এবার 6 এর মধ্যে 2 কতবার যায় 2i থাকলো আবার 6 থেকে 1 বাদ গেলে কত থাকবে 5 এবার 3 দুগুণে 6 এ প্লাস 3 পাঁচা 15 6 থাকলো এই যে এর পরিবর্তে কত এর মান কত পাইছি মাইনাস এ প্লাস d এর মান কত পাইছি 4 তাহলে কি আসলে উত্তর মাইনাস 6 10 কে 60 মাইনাস কিন্তু আছে প্লাস 60 মানো 60 এই কত উত্তর 0 ধন্যবাদ তোমাদের সকলকে তোমাদের যদি ক্লাসটি উপকৃত হয় তোমরা সকলে ক্লাসে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসের জন্য আল্লাহ হাফেজ